ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজ আমি আলোচনা করবো পিএসসি 46 প্র্যাকটিসের 28। তো এর আগে আমি আরও 27টি ভিডিও করেছি, তো তোমরা সেগুলি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব। কোশ্চেন 1, অর্থনৈতিক উন্নয়ন বলতে বোঝায় অর্থনৈতিক প্রসার এবং নিম্নোক্ত কোনটি? তো সেক্ষেত্রে সঠিক উত্তর করবো অপশন বি, সামাজিক অবস্থার উন্নয়ন। তাহলে অর্থনৈতিক উন্নয়ন বলতে কী বোঝায়? অর্থনৈতিক প্রসার এবং সামাজিক অবস্থার উন্নয়ন। কোশ্চেন 2, ব্যাংক এবং এই কোশ্চেনটা আমার একটু টাইপে ভুল হয়েছে, তো তোমরা এটা খাতায় লিখে নিতে পারো। বলছে ব্যাংক এবং অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে প্রধান ভিত্তি কী? তো সেক্ষেত্রে আমরা সঠিক উত্তর করব সবকটি। কেন? কারণ চেক প্রদানের ক্ষমতাও রয়েছে, প্রধান প্রতিষ্ঠানের প্রকৃতি রয়েছে এবং ঋণ সৃষ্টি, এই তিনটে ভিত্তি কিন্তু রয়েছে ব্যাংক এবং অব্যাংকের মধ্যে। কোশ্চেন 3, রাজ্য সরকার দ্বারা নিম্নলিখিত কোন কর জারি করা হয়? তো এখানে সঠিক উত্তর করব অপশন সি, বিনোদন কর। কোশ্চেন 4, রাজ্যের মন্ত্রিপরিষদ সম্মিলিতভাবে কার কাছে দায়বদ্ধ থাকে? তো এখানে সঠিক উত্তর করব অপশন বি, রাজ্য বিধানসভার কাছে দায়বদ্ধ থাকে। কোশ্চেন 4-এর উত্তর তাহলে অপশন বি। কোশ্চেন 5, লোকসভার কতগুলো আসন কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য বরাদ্দ থাকে? সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ 20। কোশ্চেন 6, নিম্নোক্ত কোন আধিকারিক পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যে কোনো কক্ষের আলোচনায় অংশগ্রহণ করতে পারে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, অ্যাটর্নি জেনারেল। তিনি পার্লামেন্টের সদস্য নয়, কিন্তু যে কোনো কক্ষে তিনি কী করতে পারে? আলোচনায় অংশগ্রহণ করতে পারে। কোশ্চেন 7, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা নিম্নোক্ত কোনটি? এখানে সঠিক উত্তর করবো অপশন বি, বোকারো। তাহলে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটার নাম কি? বোকারো। কোশ্চেন 8, কত সালে চিপকো আন্দোলন সংগঠিত হয়? এখানে কারেক্ট আনসার হবে অপশন বি, 1973 সালে। বিভিন্ন পরীক্ষায় কিন্তু কোশ্চেনটা আসে। কোশ্চেন 9, বলছে ব্যবহার সমতা ও দণ্ড সমতা প্রবর্তন কে করে? এখানে কারেক্ট আনসার হবে অপশন এ, অশোক। কোশ্চেন 10, বলছে কোশ্চেন 10-এ বলছে মোহাম্মদ বিন তুগলক ছিলেন পরস্পর গুণের মিশ্রণে গঠিত। তাহলে এখানে কি মোহাম্মদ কথাটা দুবার হয়ে গেছে, একবার কাটা যাবে। তাহলে বলছে মোহাম্মদ বিন তুগলক ছিলেন পরস্পর গুণের মিশ্রণে গঠিত, এই কথাটি কে বলেছে? এখানে কারেক্ট আনসার হবে অপশন সি, স্মিথ, ভিনসেন্ট স্মিথ। কোশ্চেন 11, শশাঙ্ক কনৌজের কোন শাসককে এককভাবে পরাজিত করে? তো আমরা এখানে অপশনগুলো দেখে নেব। তাহলে এখানে কারেক্ট আনসার হবে অপশনে রাজ্যবর্ধন। তাহলে শশাঙ্ক এককভাবে কাকে পরাজিত করে? রাজ্যবর্ধনকে। কোশ্চেন 12, সিরাজ উদ্দৌলা কবে কাশিমবাজার কোঠি দখল করে? এখানে সঠিক উত্তর হবে অপশনে 1756 খ্রিস্টাব্দে 4 জুন। কোশ্চেন 13, ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় কে ছিলেন? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, লর্ড লিনলিথগো। কোশ্চেন 14, বলছে লিনাক্স অপারেটিং সিস্টেমের মাস্কট কি? তো এখানে কারেক্ট আনসার হবে অপশন বি, পেঙ্গুইন। কোশ্চেন 15, বলছে নিচের কোনটি জাতীয় ঋণ হিসেবে গণ্য করা হয় না? এখানে কারেক্ট আনসার হবে অপশন সি, জীবন বীমা নিগম, লাইফ ইন্স্যুরেন্স। তো যাই হোক, তাহলে নিচের কোনটিকে জাতীয় ঋণ হিসেবে গণ্য করা যায় না? জীবন বীমা নিগমকে জাতীয় ঋণ হিসেবে গণ্য করা হয় না। কোশ্চেন 16, বলছে কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে সংসদ মৌলিক অধিকার সংশোধন করতে পারবে? এখানে কারেক্ট আনসার অপশন সি, কেশবানন্দ ভারতী মামলায়। কোশ্চেন 17, কেন্দ্রীয় মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে হলে প্রস্তাবটি লোকসভার কতজনের কমপক্ষে কতজনের সমর্থন থাকতে হবে? বলছে লোকসভায় মন্ত্রী পরিষদের বিরুদ্ধে যদি কখনো অনাস্থা প্রস্তাব আনতে হয়, তাহলে লোকসভার কমপক্ষে কতজনের সমর্থন থাকতে হবে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ, 50 জনের সমর্থন থাকতে হবে। এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 18, ভাঙর কি? এখানে সঠিক উত্তর করব অপশন এ, প্রাচীন পলি দ্বারা গঠিত সমভূমিকে এক কথায় বলা হয় কি, বা ভূমিকে বলা হয় এক কথায় ভাঙর। কোশ্চেন 19, বলছে রাইপেরিয়ান ট্রি কাদের বলা হয়? এখানে কারেক্ট আনসার হবে অপশন এ, নদী তীরবর্তী অঞ্চলে যে উদ্ভিদ জন্মায় তাকে রাইপেরিয়ান ট্রি উদ্ভিদ বলা হয়। কোশ্চেন 20, বলছে দুন কাদের মধ্যে দেখা যায়? এখানে কারেক্ট আনসার হবে অপশন এ, শিবালিক ও হিমাচলের মধ্যে দুন দেখা যায়। কোশ্চেন 21, বলছে নিচের কোনটি ভেক্টর রাশি? এখানে কারেক্ট আনসার হবে অপশন বি, ওজন। ওজন একটি ভেক্টর রাশি। কোশ্চেন 22, দ্বিতীয় শ্রেণীর লিভারে ভারদণ্ডের কোথায় থাকে? বলছে দ্বিতীয় শ্রেণীর লিভারে যে ভারদণ্ড সেটি কোথায় থাকে? এখানে সঠিক উত্তর হবে
অপশন অপশন এ মাঝে। কোশ্চেন 23 বলছে সম্প্রতি প্রয়াত হয়েছে বিরজু সাহ, তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিল? এখানে সঠিক উত্তর করবো অপশন বি বক্সিং। কোশ্চেন 24 বলছে আরাকু উপত্যকা একটি হিল স্টেশন এবং উপত্যকা অঞ্চল, এটি কোন রাজ্যে অবস্থিত? এখানে কারেক্ট আনসার অপশন বি অন্ধ্রপ্রদেশ। তাহলে আরাকু উপত্যকা একটি হিল স্টেশন এবং একই সঙ্গে একটি উপত্যকা অঞ্চল, এটি কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। কোশ্চেন 25 ন্যাশনাল মাউন্টেন ক্লাইম্বিং ডে কবে পালন করা হয়? এখানে কারেক্ট আনসার হবে অপশন বি 1 আগস্ট, মানে 1 আগস্ট। 1 আগস্ট সঠিক উত্তর। কোশ্চেন 26 পৃথিবীর সবচেয়ে বড় মেট্রোপলিটন শহর নিম্নোক্ত কোনটি? এখানে কারেক্ট আনসার অপশন ডি টোকিও। কোশ্চেন 27 বলছে অর্জুন পুরস্কার কোন বছর থেকে দেওয়া শুরু হয়? এখানে সঠিক উত্তর করবো অপশন বি 1961 সালে। কোশ্চেন 28 বলছে স্পিড পোস্ট কার লেখা? এখানে কারেক্ট আনসার হবে অপশন ডি শোভাদে। শোভাদে কারেক্ট আনসার। কোশ্চেন 29 বলছে ক্যাপসিডবিহীন ভাইরাসকে কি বলা হয়? এখানে কারেক্ট আনসার অপশন সি ভাইরয়েড। তাহলে ক্যাপসিডবিহীন ভাইরাসকে কি বলা হয়? ভাইরয়েড বলা হয়। কোশ্চেন 30 জিওগ্রাফি অফ দ্য পুরাণস গ্রন্থটির লেখককে? এখানে কারেক্ট আনসার হবে অপশন ডি সৈয়দ মুজফ্ফর আলী। কোশ্চেন 31 মাদার টেরিজা কত সালে ভারতরত্ন পায়? এখানে সঠিক উত্তর হবে অপশন বি 1980 সালে। কোশ্চেন 32 বোরাক্সের প্রতিটি অণুতে কেলাস জলের অণুর সংখ্যা কত? এখানে কারেক্ট আনসার হবে অপশন সি 10। কোশ্চেন 33 সিলভার ক্লোরাইড সূর্যালোকের নিচে রাখলে কি হয়? এখানে কারেক্ট আনসার হবে অপশনে বলছে রূপা ধাতু ও ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। কোশ্চেন 34 বলছে সেল থিওরি কোথায় প্রযোজ্য নয়? এখানে কারেক্ট আনসার হবে অপশন এ ভাইরাস। সেল থিওরি ভাইরাসের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কোশ্চেন 35 ওয়ার ইজ দ্য বিজনেস অফ দ্য বারবেরিয়ান্স, এই কথাটি কে বলেছে? তাহলে এখানে আমরা অপশনগুলো দেখে নেব। তাহলে এখানে সঠিক উত্তর করবো অপশন ডি নেপোলিয়ন। কোশ্চেন 36 বিখ্যাত চিত্রপট ভার্জিন মেরি কার দ্বারা অঙ্কিত? এখানে সঠিক উত্তর হবে অপশন বি রাফায়েল। কোশ্চেন 37 বলছে ললিতা গ্রন্থের লেখককে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি ভ্লাদিমির নবকভ। কোশ্চেন 38 বলছে পানীয় জলে পারদের গ্রাহ্য মাত্রা কত? এখানে কারেক্ট আনসার হবে অপশন এ 0.002 মিলিগ্রাম। কোশ্চেন 39 ভারতের বিখ্যাত কার্টুনিস্টকে? এখানে কারেক্ট আনসার হবে অপশন সি আর কে লক্ষণ। কোশ্চেন 40 বলছে ভারত ভারতী কার লেখা? তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি মৈশালী শরণ গুপ্তা। কেটরিকো কোন দেশের সংবাদ সংস্থা? এখানে সঠিক উত্তর করবো অপশনে চেকোস্লোভাকিয়া। কোশ্চেন 42 বলছে হ্যানয় কোন দেশের রাজধানী? এখানে কারেক্ট আনসার হবে অপশন ডি ভিয়েতনাম। কোশ্চেন 43 বলছে হাজারদুয়ারি প্রাসাদ কে নির্মাণ করে? এখানে সঠিক উত্তর করবো অপশনে নবাব হুমায়ুন জা, এ সঠিক উত্তর। কোশ্চেন 44 কোন অভিনেত্রীকে বাংলার গেটরা গার্ব বলা হয়? এখানে সঠিক উত্তর হবে অপশনে সুচিত্রা সেন। কোশ্চেন 45 দাবা খেলায় বোর্ডের কয়টি বর্গক্ষেত্র থাকে? তেমন সঠিক উত্তর হবে অপশনটি 64টি 64। কোশ্চেন 46 নিম্নের কোন খেলাটি আগে ব্রিটিশ এম্পায়ার গেমস নামে পরিচিত ছিল? এখানে সঠিক উত্তর হবে অপশনে কমনওয়েলথ গেমস। কোশ্চেন 47 20 মে কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত কে হলেন? এখানে সঠিক উত্তর করব অপশন বি সিদ্ধা রামাইয়া। কোশ্চেন 48 গ্রেট গ্র্যান্ডফাদার নামে বিশ্বের প্রাচীনতম গাছটি কোথায় রয়েছে? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি চিলি। কোশ্চেন 49 ঘূর্ণিঝড় আক্রান্ত মায়ানমারকে সাহায্য করতে অপারেশন কারুণা লঞ্চ করলো কোন রাজ্য, মানে কোন দেশ? এখানে সঠিক উত্তর করবো অপশনে ভারত। কোশ্চেন 50 ভারতের নতুন সংসদ ভবনের ডিজাইন কে করেছে? এখানে সঠিক উত্তর হবে অপশন বি ডক্টর বিমল প্যাটেল।
সো ডিয়ার অ্যাসপিরেন্ট, শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট 28। তো আগামীকাল আলোচনা করবো একটি নতুন প্র্যাকটিস সেট। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলো না। এবং একটা কথা বলে রাখি, সামনে কলকাতা পুলিশ কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, ওইদিকে রয়েছে সাব ইন্সপেক্টর। তো এই প্রত্যেকটার জন্য বিভিন্ন প্র্যাকটিস সেট কিন্তু আমি আলোচনা করবো। এমনকি পিএসসি ক্লার্কশিপের যে এক্সাম রয়েছে তারও প্র্যাকটিস সেট আলোচনা করবো। নোট আমার অলরেডি অনেকগুলো তৈরি করা হয়ে গেছে। তো অবশ্যই চ্যানেলটির পাশে থেকো এবং যে ভিডিওগুলো আসছে তার জন্য ওয়েট করো। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়।